এখন খুবই গরম পড়ছে আর এই গরমে রান্নাঘরে বেশিক্ষণ থাকাটা অনেক কষ্টকর। আজকে আমি এমন একটা রেসিপি দেখাবো যে রান্নাঘরে বেশিক্ষণ থাকতে হবে না, অল্প সময় হয়ে যাবে আর এটা খেতে এত ভালো লাগে যে আপনার পেটও ভরবে, মনও ভরবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি এখানে 4টা পটল নিয়ে নিয়েছি আর 2টা আলু নিয়েছি। আর পটলগুলোকে এখন ভালো করে চেঁচে নিচ্ছি। আপনার চাইলে এটা ছুলেও নিতে পারেন, তো চেঁচে নিলে একটু বেশি ভালো হয়। এই প্রচন্ড গরমে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে তরকারি রান্না করাটা আসলে অনেক মুশকিলের ব্যাপার। তাই ভাবছি তরকারি রান্না না করে কিভাবে ভাত খাওয়া যায় সেটাই দেখাচ্ছি আজকে। সত্যি বলতে আমার কাছে এটা অনেক ভালো লেগেছে। এই রেসিপিটা অনেক মজার, খেতেও ভালো লাগবে আর পেটটাও ভরে যাবে আর আপনার বেশিক্ষণ গরমে থেকে রান্না করতে হবে না। তো যাই হোক, একটা পটল একদম পেকে গেছে, ওটার থেকে আমি বিচিগুলো ফেলে দিয়েছি। আর এই তো আলুগুলোকে ঠিক পটলের মতো করে পিস পিস করে কেটে নিয়েছি। সবগুলো একই সাইজেরই হবে। তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি পটলগুলোকে আলাদা করে একটু করে ভেজে নিচ্ছি। এই গরমে অতিরিক্ত মশলা দেওয়া খাবার খেলেও কিন্তু পেটের সমস্যা হয়, তাই অতিরিক্ত মশলারও প্রয়োজন নেই। একদমই সিম্পল একটা রেসিপি, 5 মিনিটে হয়ে যাবে আর ভাত আর তরকারি একসাথে বাস হয়ে যাবে। খেতেও অনেক ভালো লাগবে। যাই হোক, এই তো পটলগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে এসেছে তখনই আমি তুলে নিয়েছি। তারপর আবার আমি এই একই সেম ভাবে আলুগুলোকে একটু ভেজে দিচ্ছি। আসলে শহর এলাকাগুলোতে বেশি গরম পড়ে গরমের সময়, কিন্তু দেশের বাড়িতে এত গরম পড়ে না। গ্রামে কিন্তু প্রচুর ঠান্ডাই থাকে। তো এই গরমে দিয়ে আমরা বেশিরভাগই রান্নাঘরে কাজ করতে চাই না, কারণ আমাদের ঘরটাও গরম হয়ে থাকে, রান্নাঘরটা তো প্রচুর গরম থাকে। তো এই জন্য আমি চাই মাঝে মাঝে যখন গরম পড়ে তখন এরকম সিম্পল রেসিপি গুলো যদি জানা থাকে তাহলে কিন্তু চট করে বানিয়ে খাওয়া যায়। আলু পটল যখন ভাজা হয়ে গেছে তারপর দিয়ে দিলাম এখানে কিউব করা পেঁয়াজ আর কুচি করা কাঁচামরিচ। বাস, তারপর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখানে গুঁড়ো মশলার মধ্যে সামান্য করে একটু হলুদের গুঁড়ো আর দিয়েছি একটু মরিচের গুঁড়ো আর একটু ধনিয়ার গুঁড়ো। সব মশলাগুলোই কিন্তু আমি একটু একটু করে দিয়েছি গায়ে লাগানোর মতো, বেশি দেইনি। তো যাই হোক, একটু পানি দিয়ে দিয়েছি। তারপর পানিটা যখন শুকিয়ে এসেছে তখনই দিয়ে দিলাম আগের দিনে জমানো ভাতগুলো। তো এই ভাতগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো সত্যি বলতে আমার কাছে এটা খুবই ভালো লেগেছে, বাচ্চারাও অনেক পছন্দ করেছে। আর এই বাচ্চাদের এটা খেতে কিন্তু অনেক ভালো লেগেছে, আমার বাচ্চারা অনেক সুনাম করেছে। এই জন্য বুঝতে পারলাম যে এটা বাচ্চাদেরও পছন্দ। তো যাই হোক, এখানে চাইলে আপনি একটা ডিমও দিতে পারেন, ডিম দিলে আরো ভালো লাগবে। এই গরমে চুলার কাছে বেশিক্ষণ না থেকে একসাথে ভাত তরকারি রান্না করে ফেললাম। কেমন হয়েছে আমার এই রেসিপিটা বলেন তো? খেতে কিন্তু অসাধারণ হয়েছে। এত ভালো হয়েছে কি বলবো। আসলে মাঝে মাঝে আমি এরকম জিনিসগুলো তৈরি করি, কারণ এগুলো মাঝে মাঝে যখন আমার গরম পড়ে বেশি অথবা বেশি বৃষ্টি হয় তখন অনেক রকমের খাবার আছে যেগুলো রান্না করে দিলেই হয়ে যায়। এতে করে বেশি ঝামেলা করতে হয় না। লাস্টে একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম, এতে করে সুন্দর একটা গ্রান হবে, খেতেও ভালো লাগে। এই গরমে অতিরিক্ত মশলা জাতীয় খাবার, পেট ভরা খাবার থেকে এড়িয়ে চলবেন। অল্প একটু করে খাবেন, দেখবেন শরীরটাও ভালো থাকবে। তো যাই হোক, এই তো আমার হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিলাম এখানে সামান্য করে একটু করে ধনিয়া পাতা আর তার উপরে দিয়ে দিলাম একটু করে চিনি। ব্যাস, এখন স্বাদটা আরো বেড়ে যাবে। তো এই তো নেড়ে চেড়ে সবকিছু মিশিয়ে নিয়েছি। কি মনে হচ্ছে এখন মজা হবে? আমার কাছে তো খুবই ভালো লাগে। আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন, দেখবেন অনেক ভালো লাগবে। এই তো এখন বেড়ে দেখাচ্ছি, দেখেন কত সুন্দর হয়েছে। একদিকে সবজি খাওয়া হচ্ছে, অন্যদিকে ভাতটাও খাওয়া হচ্ছে। বাস, এক ঢিলে 2 পাখি মেরে দিলাম, কি বলেন? খেতে কিন্তু অসাধারণ হয়েছে। একবার খেলেই বুঝতে পারবেন এটা কতটা মজা হয়। বাচ্চা বলেন বড় বলেন সবাই পছন্দ করবে। আপনি চাইলে এখানে আরো 2-3 পদ তরকারিও দিতে পারেন, অসুবিধা নেই। একদমই সহজ রান্না আর একদমই অল্প মশলা, খেলে কোনো অসুবিধাও হবে না, শরীরটা ভালোই থাকবে। তো যাই হোক, আমার এই ভিডিওগুলো যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। প্রতিদিনই বলি কমেন্ট করার জন্য, কিন্তু আপনারা করেন না, এতে করে খুবই কষ্ট পাই। যাই হোক, আপনারা কমেন্ট করলে আমার খুবই ভালো লাগে আর কমেন্টের উত্তর দিতেও ভালো লাগে। অনুরোধ করে বলছি, ছোট্ট একটা কমেন্ট করলেই হবে আর সাথে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের এই লাইক কমেন্টের মাধ্যমে আমিও আপনাদের কাছে পৌঁছাতে পারবো, আমারও ভালো লাগবে। এরকম ঝামেলা ছাড়াই অনেক অনেক রেসিপি আমার কাছে আছে, আপনারা যদি দেখতে চান অবশ্যই আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।